আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা বেড়াতে যাচ্ছি কেরালার ত্রিবান্ধপুরাম সাঙ্গমম বিচ। আর ভিডিওটা পুরো না টেনে আমাদের সঙ্গে দেখতে থাকুন বন্ধুরা। দেখো বন্ধুরা, আমরা কিন্তু বিচের কাছাকাছি চলে আসলাম। আর এসে দেখলাম, দেখো বন্ধুরা, আকাশটা কত সুন্দর লাগছে। এখন কিন্তু এখানে বাজে 6টা, যেহেতু সন্ধ্যা হয়নি। আকাশটা কিন্তু খুব সৌন্দর্য লাগছিল। আর এদিকে কিন্তু নেহানের আব্বু নেহানের হাতটা ঘুরিয়ে দিচ্ছিল, বলছিল আব্বু আমি একটু বালি খেলা করব। আর আমি আপনাদের দাদাকে বলছিলাম চলো একটু জলে নামি। আপনাদের দাদা বলছিল না আমি জলে নামবো না, তুমি যাও জলে নামো। সেই জন্য আমি জলে নামলাম। আর যেহেতু আমি আসি বিজে, এসে যদি না জলে নামি তাহলে বীজের উপভোগটা হবে না বন্ধুরা। আর যে কবার বিজে আসি কিন্তু সন্ধ্যার কাছাকাছি, সন্ধ্যাবেলায় বিজে আসি, সেই জন্য কিন্তু আরও ভালোভাবে বিজে একটু মজা করতে পারি না, একটু ভিজতে পারি না, একটু জলে বেশি করে নামতে পারি না, যেহেতু সেই জন্য আমার মন খুব খারাপ। আমরা কিন্তু কেরালায় অনেক বছর ধরে আছি, কিন্তু আমরা কোনোবারই দুপুরবেলা আসি না, যেহেতু আপনাদের দাদার কাজ, সেই জন্য কিন্তু সন্ধ্যাবেলা আসতে হয়। আর সন্ধ্যাবেলায় এসে বেশি ভেজাও যায় না, হালকা ভিজছি। আর খুব সুন্দর লাগে আমার কিন্তু সমুদ্রের জলে ভিজতে। আর আপনাদের কাদের কাদের সমুদ্রের জলে ভিজতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর এখানে কিন্তু আমি ভিজছিলাম, আর কেউ নামেনি, নেহান ফারহান নেহানের আব্বু কেউ তো নামেনি। তারপরে কিন্তু আমি জলে নেমে, আর এখানে কিন্তু কেরালায় কিন্তু খুব সুন্দর সুন্দর বীজ আছে। এটা কিন্তু আমরা এসেছি সাঙ্গম বীজে। আর তারপরে কিন্তু সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যা হয়ে যেতে আকাশটা আর কেমন লাগছে বন্ধুরা দেখুন। কিন্তু এখানে সন্ধ্যা হতে একটু দেরি হয়, যেহেতু 6:30 পৌনে 7টার দিকে সন্ধ্যাটা হয় ভালোভাবে। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর নেহান এখানে কিন্তু বালু ঝাড়ছে, বালুই খেলা করছিল। আর এদিকে দেখো বন্ধুরা কেমন সব জলের মধ্যে কত সুন্দরভাবে ফিল নিচ্ছে। আর আমি এখানে জুতা খুলে হাঁটছি, যেহেতু আমার পায়ে পুরো বালু ভর্তি হয়ে গেছে সেই জন্য। তারপরে এসে দেখলাম এখানে কিন্তু মেলা বসেছে। মেলাটা কিন্তু থাকে না এখানে, কেরালা ফেস্টিভ্যালের জন্য কিন্তু মেলাগুলো বসেছে। তারপরে এদিকে এদিকে আসলাম। এদিকে এসে কতগুলো বোট দাঁড় করানো আছে দেখো বন্ধুরা। আর যেহেতু এখানে মাছ ধরে, সমুদ্র আছে, আর সেই জন্য এখানে কিন্তু সমুদ্রের মাছের দাম খুব কম পাওয়া যায়, আর খুব টাটকা টাটকা মাছ পাওয়া যায়। আর তারপরে ফারহান বলছিল আব্বু আমি একটু বোটে উঠবো, সেই জন্য ফারহানকে একটু বোটে তুলে দিল ওর আব্বু। বোটে তুলে দিয়ে কিন্তু ফারহান একটু বোটের ওপরে বসছিল। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এদিকে দেখলাম ওখানে একটা মিকি মাউস, আর নেহান বলছিল আব্বু আমি মিকি মাউস খেলবো। সেই জন্য নেহানকে টিকিট কেটে দিলাম। টিকিটটা নিয়েছিল 50 টাকা। ফারহান তো কাঁদছিল খুব যে আমিও খেলবো মিকি মাউসে উঠে। সেই জন্য কিন্তু এখানে কিন্তু বড় মিকি মাউসটা ছিল, সেই জন্য কিন্তু ফারহানের টিকিটটা কেটে দিন, যেহেতু ও ছোটো। আর নেহান আপনাদেরকে হাই কেমন করে দিচ্ছে দেখো। আর তারপরে কিন্তু মিকি মাউসটা খেলা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আস্তে আস্তে আরও এগিয়ে আসছি। এগিয়ে এসে এখানে দেখলাম 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা সেল বসেছে, সব রকমের ইমিটেশন জিনিস। এখানে কিন্তু পেন্সিলগুলো ছিল 20 টাকা করে, চিরুনি 20, 30, 10, যেমন নেবেন, যেমন জিনিস নেবে তেমন দাম। আর আমি এখানে কিন্তু কাজল খুঁজছিলাম, যে দুর্ভাগ্যবশত কাজলটা পেলাম না, খুব দুঃখ হলো। সেই জন্য ভেবেছিলাম অন্য জায়গাতে কিনে নেবো। আপনার দাদা বললো যে অন্য জায়গাতে কিনে নেবে, মন খারাপ করো না। তারপরে কিন্তু এদিকে মিষ্টি, জিলাপি, শমপাপড়ি সব কিছু দোকান এখানে বসেছিল। তারপর আমরা এদিকে এসে দেখলাম আনারস একটা কিনে নিলাম। আর আনারস আর আম কুচিটা এখানে কিন্তু খুব ভালো পাওয়া যায়, টাটকা। সেই জন্য আমি যে কবার বিজে আসি আম আর আনারসটা খাই বেশিরভাগটা। তারপরে আজকের কিন্তু একটা নতুন জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে পেয়ারার আচার। জলে দেওয়া আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই আচারটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আর জলে দিয়ে এরা আচার কিন্তু হেভি সুন্দর সুন্দর করে, আমের, আমলকির, পেয়ারার। তারপরে কিন্তু রাত 8টা বেজে গিয়েছে, আর আমরা আবার বীজের কাছে একটু আসলাম।
এসে দেখলাম কিন্তু এখানে পুরো একদম রাতের ফিলটা কেমন লাগছে দেখো। আরও কিন্তু রাত হতে বেশি লোকের ভিড় হয়েছে। তারপরে আমরা কিন্তু বাড়ি চলে আসলাম, আর আসার পথে লাচ্চা পরোটা আর বিফ কষা কিনে আনলাম। আর ভিডিওটা বাড়ি এসে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে আরও নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদেরকে দেব। আল্লাহ হাফেজ।